আপনারা জানেন যে কোনো কারণে আমি 10 মাস বিডিও অফিসে যেতে পারিনি। আপনারা দেখেছেন যে ভাঙড় একটা শুনশান অবস্থায় চলছিল। হাইকোর্টের অর্ডারে আজকে আমি ভাঙড় বিডিও অফিসে যাচ্ছি। আপনারা জানেন যে বিডিও অফিসে প্রচুর কাজ আছে, যেমন বিডিওর কাজ আছে, সভাপতিদের কাজ আছে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সার্বিক উন্নয়নকে সামনে রেখে আপনারা দেখেছেন যে আবাস যোজনার ঘর 2-1 দিনের মধ্যে থেকে ছাড়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের একগুচ্ছ কর্মসূচি আজকে বাংলার মাটিতে প্রতিটা জায়গায়, শুধু ভাঙড় কেন সারা বাংলায় যেভাবে সার্বিক উন্নয়ন হচ্ছে, আমরা ভাঙড় 2 নম্বরের মানুষ, আমরাও চাই ভাঙড়ে সেইভাবে সার্বিক উন্নয়ন হোক, মানুষ পরিষেবা পাক, মানুষ শান্তিপূর্ণভাবে ভাঙড়ের মানুষ তারা বসবাস করুক। ভাঙড়ে আমরা চাই অশান্তি না হোক, শান্তি বজায় থাক। শান্তি থাকলে সার্বিক উন্নয়ন হবে। লড়াই দখল করে অন্যজন বসে রয়েছে, আপনি কি ঘরের ব্যাপারে আমরা বিডিও সাহেবের সাথে কথা বলবো। আমি তো যাচ্ছি, আমরা এসডিও ডিএম সবার সাথে, এসডিওর সাথে আমার পার্সোনালি কথা হয়েছে, ডিএমকে আমরা মেসেজ করেছি, জানিয়েছি। আমরা সেটা বিডিও অফিসে যাচ্ছি। আমরা সব বিষয় চোখ কান খোলা রেখে আমরা বিডিওর সাথে আলোচনা করে আমরা নিশ্চয়ই সিদ্ধান্ত নেব। দলে থেকে কোথাও কি দলের নেতা বা কর্মীদের সঙ্গে লড়াই করতে হচ্ছে এখনো আপনাকে? একটা ব্যাপার শুনুন, দলের কে কারা দলের লোক আর কারা দলের লোক নয়, আগামী দিনে প্রমাণ হবে।